ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাত মাথার উপরে আসবে, তার 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে। আজকে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আলো দেয়, আজকে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তাপ সহ্য করতে না পারিয়া গাজীপুরের বাপ ভাইরা, আপনি এবং আমি ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, আপনি আমি এসির ভিতরে লুকাইয়া পড়ি, আপনি আমি গাছের ছায়া তলে লুকাইয়া পড়ি, আপনি আমি টিউবওয়েলের ঠান্ডা পানি খুঁজি। কিন্তু যুবক বন্ধুরে, ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাত মাথার উপরে আমাদেরকে তাপ দিতে থাকবে, ওই সূর্যের মুখগুলি যখন আমাদেরকে তাপ দিবে, আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবগাইয়া পড়তে থাকবে। ওই দিন গুনাহগারগুলি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার আর সহ্য হচ্ছে না, আপনি আমার আমল নামাটা আমারে দিয়ে দেন। ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহ, আপনি আমার আমল নামাটা দিয়ে দেন, আমি আমার আমল নামাটা পড়তে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, ফেরেশতারা আর কইরো না দেরি, জলদি করো তাড়াতাড়ি, ওই বান্দার হাতে আমল নামাটা দিয়ে দাও। কিন্তু ডান হাতে দিবা না, ওই বান্দার বাম হাতটা পেটের ভিতর দিয়ে ডুগাইয়া দিয়ে পিঠ দিয়ে বের করে দাও, বের করে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দাও। ওইবার যখন ফেরেশতা ওই বান্দার হাতটা ভেঙ্গে পেট দিয়ে ডুগে পেট দিয়ে বের করে দিয়ে ওই বান্দার বাম হাতে যখন আমল নামাটা দিয়ে দিবে, ওই বান্দা আমল নামাটা হাতে পাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো আমার আমল নামাটা পড়তে পারতেছি না, আমি তো আমার আমল নামাটা দেখতে পারতেছি না। ওই দিন আল্লাহ আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো শোনো, ওই বান্দার মাথাটা মটকাইয়া দাও, ওই বান্দা যেন তার আমল নামাটা পড়তে পারে। এবার ফেরেশতা ওই বান্দার মাথাটা মটকাইয়া দিবে, দেওয়ার পরে পিছনে তার আমল নামাটা হাতে ধরাইয়া দিবে। এ বন্ধু, ওই কিয়ামতের মাঠকে ভয় করা লাগবে, ওই জাহান্নামের আগুনকে ভয় করা লাগবে। আমার গাজীপুর ডিস্ট্রিক্টের যুবক ভাইরা, মণিপুর বাজারের এলাকার বাপ ভাইরা, কেউ কোনো দিকে নজর নাই। আমার বন্ধুরে, আসেন আমি আপনাদের সামনে স্বল্প সময়ে মূল্যবান কিছু কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনে বান্দা বান্দীদের উপরে দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। এক নম্বরে নবী মুহাম্মদ, 2 নম্বরে তার উপরে 30 পারা নূরুন নামক কোরআন আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কেউ কারো দিকে তাকাতাকি করবেন না, কেউ উঠে চলে যাবেন না। আসেন বন্ধুরে, আমি স্বল্প সময়ে আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলে দিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, এই দুনিয়া কিন্তু চিরজীবন থাকার জন্য নয় রে ভাই। এই দুনিয়া স্বল্প দিনের একটা দুনিয়া, আমরা কিন্তু এই দুনিয়া ছেড়ে একদিন কবর জগতে চলে যাব। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, যেই মানুষগুলি দুনিয়া জমিনে আপনি নবীর আদর্শকে ফলো করবে, আপনি নবীর সুন্নতগুলি
যেই উম্মতগুলি আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতগুলিকে জিরো থেকে হিরো বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মণিপুর বাজার এলাকার যুবক বন্ধু আসেন, আমি আপনাদের সামনে একটা চমৎকার আলোচনা দিয়ে যাই। এ বাজার, আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার মতো সুযোগ পাবো কিনা। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনাদের সামনে আজকে দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। বাজান রে, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে যদি আমি মাওলানা মারা যাই, কাল 10টার মধ্যে আমার বাড়িতে আমার লাশটা পৌঁছাইয়া যাইবে। আমার পরিবারের লোকেরা আমারে গোসল দিয়া ওই অন্ধকার কবরের ভিতরে রেখে যাবে। আরে বন্ধু, মুরব্বী বাবারা কেউ কোনো দিকে নজর নাই। আপনাদের মধ্য থেকে এখানে যদি কোনো ব্যক্তি মারা যায়, কাল 10টার মধ্যে ওই ব্যক্তিটির জানাজা কমপ্লিট হয়ে যাবে। তার পরিবারের লোকেরা আর ওই ব্যক্তিটিকে বাসার মধ্যে রাখবে না। আপনার আমার সন্তান হুজুরের কাছে গিয়ে বলবে, হুজুর গো, আর করবেন না দেরি, জলদি করেন তাড়াতাড়ি। আমার বাবা মারা গেছে, আমার বাবাকে আর বেশিক্ষণ বাড়ির ভিতরে রাখা যাবে না। আমার বাবার লাশ দিয়া গন্ধ বের হয়। ও হুজুর, তাড়াতাড়ি চলেন আমার বাড়ি, আমার বাবার গোসল দেওয়া লাগবে। আরে বন্ধু, আজকে যখন আমরা দুনিয়ার জিন্দিগিতে রাতের বেলা ঘুমাইতে যাই, আমরা কিন্তু দামি দামি বক্স খাটের উপরে ঘুমাই। আমরা কিন্তু দামি দামি জাজিম লিপ্ত সব গায়ে নিয়ে ঘুমাই। রে বন্ধু, গাজীপুর ডিস্ট্রিক্টের এলাকার বাপ ভাইরা কেউ কোনো দিকে নজর নাই। আপনি আমি যখন মারা যাব, আপনার আমার জন্য একটা খাট আসবে গোসল দেওয়ার জন্য। এই খাটটা অল্প দামের একটা খাট। এই খাটের উপরে আপনার আমার দেহটাকে শোয়াইয়া আপনার আমার গোসলের আয়োজন করা হবে। আরে বন্ধু, গোসল করার পরে কিন্তু আমাদের কোনো দামি পোশাক গায়ে পরানো হবে না। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি যখন মার্কেটের মধ্যে যাই, আমরা কিন্তু দামি দামি কাপড় ব্যবহার করব। আমরা কিন্তু ব্র্যান্ডের কাপড় দেখি, কিন্তু আপনি আমি যখন মারা যাব, আপনার আমার শরীরে সাদা কাপড় অল্প দামের পেঁচাইয়া চকলেটের মতো আপনারে আমারে জীবনের শেষ বিদায়ে জানানো হবে। আপনারে আমারে যেই গাড়িটাতে করিয়া জীবনের শেষ বিদায়ে জানাবে, এই গাড়িটা কিন্তু কোনো দামি গাড়ি নয় রে বাবা। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি যখন গাজীপুর থেকে রংপুর যাই, আমরা যখন রংপুর থেকে দিনাজপুর যাই, আরে বন্ধু, আমরা কিন্তু দামি প্রাইভেট কারের উপরে চলাফেরা করি, আমরা দামি বাইকের উপরে চলাফেরা করি, আমরা দামি দামি বাস ট্রাক সিএনজির মধ্যে চলাফেরা করি। কিন্তু আপনি আমি যখন মারা যাব, আপনার আমার জীবনের শেষ গাড়ি হবে মসজিদের ওই চারপাওয়ালা পালকি। এই পালকি করিয়া আপনার আমার অন্ধকার কবরে নিয়ে যাইবে। হ্যাঁ বন্ধু, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। ওই অন্ধকার কবর
এই কবর কিন্তু ভালো জায়গা নয়। এই কবরে যদি কোনো মানুষ গুনাহ লইয়া কবরে যায়, এই কবর ওই বান্দার জন্য জাহান্নামের কারখানা হয়ে যাবে। এই কবরের মাটিগুলি দুই পাশ দিয়ে তার দেহটাকে চাপ দেওয়া শুরু করবে, তার দেহটার পাঁজরগুলি ভেঙ্গে চুরমার হইয়া যাবে। আরে বন্ধু, এই পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ডুইকা থাকবে। ওই দিন গুনাহগার গুলি চিৎকার দিয়ে বলতে থাকবে, ও আল্লাহ, আপনি আমারে আরেকবার দুনিয়া জমিনে পাঠাইয়া দেন। ও আল্লাহ, এইবার দুনিয়ার জমিনে গেলে আমি আর জিন্দেগিতে গান শুনবো না, আমি আর জিন্দেগিতে সুদ খাবো না, আমি জিন্দেগিতে ঘুষ খাবো না, আমি আর কোনোদিন জেনার কারখানায় গিয়ে জেনা করব না, আমি আর কোনোদিন অনলাইনের ভিতরে জুয়া খেলবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারি, এই দুনিয়ার জমিন থেকে যারা একবার কবর জগতে আসে, এই মানুষগুলো কোনোদিন আর দুনিয়ার মধ্যে ফিরতে পারবে না। আমার যুবক বন্ধুগণ, এই কবরের ভিতরে বিষধর সাপগুলি আপনারে আমারে সবল দিতে থাকবে। ওই কবরের সাদা সাদা পোকাগুলি আপনার আমার মুখের ছিদ্র দিয়া ঢুকবে, আপনার আমার নাকের ছিদ্র দিয়া ঢুকবে, আপনার আমার কানের ছিদ্র দিয়া ঢুকবে, ঢুকিয়ে আপনার আমার শরীরে কলিজা, ফেকসা, নাড়ি, ভুঁড়িগুলো সাদা সাদা পোকাগুলি খেয়ে ফেলবে। ওই সাদা সাদা পোকাগুলি আপনার আমার পেটের ভিতরে বাসা বাঁধবে। আমার বন্ধুগণ, 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো পচিয়া যাইবে, 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। আমার বন্ধুরি, কবরকে ভয় করিয়া আজকের এই মজলিসে 2টি চোখের পানি ফেলে দাও না। এই চোখের পানির মূল্য অনেক বেশি। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি পারে আল্লাহর জাহান্নামের আগুন নিভায়া দিতে। এই জন্য বাজান, কবরের কথা চিন্তা কইরা, কান্না না আসলেও কান্নার ভান কইরা 2টি চোখের পানি ফেলে দাও। আহারে যুবক, তুমি আমি জিন্দেগিতে কত গুনাহ করলাম। আজকে কত যুবক আছে রে, বিভিন্ন নায়ক, গায়ক, খেলোয়াড়, সুপারস্টারদেরকে ফলো করে, তাদের মতো চুল কাটিং করে, তাদের মতো দাড়ি শেভ করে, তাদের মতো স্যুট পরে, তাদের মতো কোট পরে, তাদেরকে ফলো করে। কিন্তু আমার নবী উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করলেন। আমার নবী তায়েফের ময়দানে মার খাইলেন। আমার নবী যেই নবী মৃত্যুর সময় উম্মতি উম্মতি বলে কাঁদলেন, কিন্তু আজকে মুসলমানের সন্তান আল্লাহর নবীর আদর্শ মানা মাইনা ইহুদি কালচারগুলো, আদর্শগুলো ফলো করে। এ যুবক, কেন তুমি নবীর আদর্শ মানবা না? কেন তুমি রসুলের আদর্শ মানবা না? এই রসুলের আদর্শ যারা মানবি, আমার আল্লাহ ওই মানুষটাকে জিরো থেকে হিরো বানায়া দিবে। আমার বন্ধুগণ, এই জন্য যুবক ভাইরা নবীর আদর্শটাকে ধরা লাগবে, শয়তানের আদর্শটা আমাদেরকে বাদ দেওয়া লাগবে। আরে যুবক, ওই কবরের সাদা সাদা পোকাগুলি আপনার আমার শরীরটাকে খেয়ে ফেলবে। এই শরীরের সৌন্দর্য, আপনি যখন মারা যাবেন এই শরীরের আর কোনো মূল্য থাকবে না, এই দেহের আর কোনো দাম থাকবে না। এ বাজান, ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয়। ওই কিয়ামতের ময়দানে
সূর্য যখন সোয়াদ মাথার উপরে আসবে তার 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে। আজকে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আলো দেয়, আজকে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তাপ সহ্য করতে না পারিয়া গাজীপুরের বাপ ভাইরা আপনি এবং আমি ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, আপনি আমি এসির ভিতরে লুকাইয়া পড়ি, আপনি আমি গাছের ছায়া তলে লুকাইয়া পড়ি, আপনি আমি টিউবওয়েলের ঠান্ডা পানি খুঁজি। কিন্তু যুবক বন্ধুরে, ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাত মাথার উপরে আমাদেরকে তাপ দিতে থাকবে, ওই সূর্যের মুখগুলি যখন আমাদেরকে তাপ দিবে, আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবগাইয়া পড়তে থাকবে। ওই দিন গুনাহগারগুলি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার আর সহ্য হচ্ছে না, আপনি আমার আমল নামাটা আমারে দিয়ে দেন। ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহ, আপনি আমার আমল নামাটা দিয়ে দেন, আমি আমার আমল নামাটা পড়তে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, ফেরেশতারা আর কইরো না দেরি, জলদি করো তাড়াতাড়ি, ওই বান্দার হাতে আমল নামাটা দিয়ে দাও। কিন্তু ডান হাতে দিবা না, ওই বান্দার বাম হাতটা পেটের ভিতর দিয়ে ডুগাইয়া দিয়ে পিঠ দিয়ে বের করে দাও, বের করে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দাও। ওইবার যখন ফেরেশতা ওই বান্দার হাতটা ভেঙ্গে পেট দিয়ে ডুগে পেট দিয়ে বের করে দিয়ে ওই বান্দার বাম হাতে যখন আমল নামাটা দিয়ে দিবে, ওই বান্দা আমল নামাটা হাতে পাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো আমার আমল নামাটা পড়তে পারতেছি না, আমি তো আমার আমল নামাটা দেখতে পারতেছি না। ওই দিন আল্লাহ আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো শোনো, ওই বান্দার মাথাটা মটকাইয়া দাও, ওই বান্দা যেন তার আমল নামাটা পড়তে পারে। এবার ফেরেশতা ওই বান্দার মাথাটা মটকাইয়া দিবে, দেওয়ার পরে পিছনে তার আমল নামাটা হাতে ধরাইয়া দিবে। এ বন্ধু, ওই কিয়ামতের মাঠকে ভয় করা লাগবে, ওই জাহান্নামের আগুনকে ভয় করা লাগবে। কিন্তু জাহান্নামের আগুন কোন বান্দার শরীরের যে কোনো অংশে লাগলে আগে কলিজাটা পুরে ভুনা হইয়া যাইবে। এই জন্য বাজান আসেন, কবরকে ভয় করা লাগবে। এই দুনিয়ার সংকীর্ণময় একটা জীবন, এই জীবনে আপনারে আমারে নামাজ পড়া লাগবে, আপনারে আমারে আল্লাহর হুকুম মানা লাগবে। আপনার আমার সুদ খাওয়া যাবে না, আপনার আমার ঘুষ খাওয়া যাবে না, আপনার আমার জেনা করা যাবে না, আপনার আমার মিথ্যা বলা যাবে না, আপনার আমার মানুষের উপর জুলুম করা যাবে না। আমাদের এই দুনিয়ার জীবন আমাদের কি আল্লাহর হুকুম মেনে কাটা লাগবে, নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। এই জন্য বাজান আসেন, যেই যুবক ভাইরা আল্লাহর নবীর আদর্শকে ফলো করবে, যেই যুবকরা নবীর আদর্শকে ফলো করলে আমার আল্লাহ কেমনে জিরো থেকে হিরো বানায় দেয়, তার বাস্তব একটা ঘটনা বলে আমি আলোচনার শেষের দিক চলে যাব। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আলিফ লাম র, এই 3টা হরফের অর্থ ব্যাখ্যা কোনো বাংলার জমিনে কোনো মুফতি কোনো আলেম ওলামা দিতে পারবে না। এই 3টা অক্ষরের অর্থ যিনি জানেন বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি 2 নম্বরে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।
জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, আল্লাহর নবীজিকে মারার জন্য চক্রান্ত চলতেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণের আগে আবু জাহেলের দলের একজন লোক ছিল। একদিন আবু জাহেল তাদের মজলিসের ভিতরে আবু জাহেল ডাক দিয়া বলল, ও আমার দলগোষ্ঠীর লোকেরা, তোমাদের মধ্যে কে আসো, নবী মুহাম্মদের কল্লাটা কেটে এনে আমারে দিতে পারবা? যেই লোকটা নবী মুহাম্মদের কল্লা দিতে পারবা, আমি তাকে 100টি লাল উট উপহার দিব। এ বন্ধু, এই কথা শোনার পরে একটা মানুষও কিন্তু হাত তুলে না। এক কন্যার থেকে ওমর এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই ওমর হাত তুলছে, ও লিডার, আমি আছি, মুহাম্মদের কল্লা আপনারে এনে দিব। আগে বলেন আপনি কি আমারে 100টি লাল উট উপহার দিবেন? এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ওমর, তুমি যদি মুহাম্মদের কল্লাটা আমার এনে দিতে পারো, আমি তোমারে কথা দিলাম, আমি তোমারে 100টি লাল উট উপহার দিব। এই কথা শুনিয়া ওমর দৌড়ে চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলল, বিবিরি, আজকে আমি আমার লিডারকে কথা দিয়েছি, আমি নবী মুহাম্মদের কল্লাটা কেটে এনে আমার লিডারের কদমে হাজির করব। এবার বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, নবী মুহাম্মদ তো একজন ভালো মানুষ, আপনি কেন তার কল্লা কেটে এনে আবু জাহেলের কদমে দিবেন? ওমর ডাক দিয়ে বলল, বিবি রে, এই নবী মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, এই নবী মুহাম্মদ কোরআনের বাণী মানুষদেরকে শোনায়, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়, আমাদের ধর্মের লোকেরা নবী মুহাম্মদের কথা শুই না তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার লিডার বলছে এই মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, এই জন্য তার কল্লা কেটে আনা লাগবে। বিবি বলল, স্বামী গো, আজকে আর আপনাকে যাওয়া লাগবে না, আপনি আগামী কালকে যাইয়েন নবী মুহাম্মদকে মারার জন্য। এবার যখন তার পরের দিন সকালবেলা এবার ওমর বিছানা থেকে উঠা তার বিবির চেহারার দিক তাকায়, তার বিবি গুনগুন করে কান্না করি। ওমর ডাক দিয়া বলল, বিবি রে, এত সকালবেলা তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা আমি জানতে চাই। বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। ওমর ডাক দিয়ে বলল, বিবি রে, বলো বলো, তুমি কি এমন স্বপ্ন দেখলা যার কারণে তুমি কান্না করো? এবার বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি নবী মুহাম্মদকে মারার জন্য গিয়েছেন, কিন্তু তাকে না মারিয়া আপনি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, প্রিয় হাবিবে ডেকে বলে, মানলে কোরআন পাবে সম্মান, জান্নাত যাবে তুমি হেসে খেলে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আসেন বাজান রে, আমি আর অল্প কিছুক্ষণ আপনাদের সামনে বয়ান করব। দেখেন তো দেখেন, দিলটা নরম হয় কি না? কোরআন মানার কারণে, নবীর প্রেম অন্তরে থাকার কারণে কেমনে আমার আল্লাহ রব্বুল আলামিন একজন ডেঞ্জারাস লোককে আল্লাহ ইসলামের ছায়াতলে আনলেন, কেমনে দুনিয়ার মধ্যে
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আরে গাজীপুরের বাপ ভাইরা, এই কথা শুনিয়া ওমর ডাক দিয়ে বলল, বিবির আজকে সকালে আমার শাহিদটা নষ্ট হয়ে গিয়েছে, না আজকে আমি নবী মুহাম্মদকে মারার জন্য যাব না, আজকে আমি নবী মুহাম্মদকে মারার জন্য যাব না, আমি আগামীকালকে নবী মুহাম্মদকে মারার জন্য যাব। আমার বন্ধুগণ, এবার যখন তার পরের দিন ওমর বিষাক্ত একটা তরবারি নিয়া, এই তরবারির মধ্যে বিস্মা খাইয়া রওনা দিলেন মুহাম্মদকে মারার জন্য। যাইতে 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 পথের মাঝে তার এক বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। তার বন্ধু নাইম ডাক দিয়ে বলল, ওমর ভাই তুমি এত রাগ হইয়া বিষাক্ত তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর ডাক দিয়ে বলল, বন্ধু নাইম তুমি কি জানো, তুমি কি জানো আমি ওই মুহাম্মদকে মারার জন্য যাইতেছি। নাইম ডাক দিয়ে বলল, বন্ধু ওমর তুমি কেন নবী মুহাম্মদকে মারবা? বলে, এই নবী মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতেছে। এবার তার বন্ধু নাইম ডাক দিয়ে বলল, ওমর ভাই আমি তোমার একটা কথা জানাইয়া দেই, তুমি আগে তোমার বাড়িকে সামলাও, তুমি তোমার বাড়িতে গিয়া দেখো তোমার নিজের বোন আর নিজের আপন দুলা ভাই আল্লাহর নবীর হাতে হাত রাখিয়া কালেমা পয়রা মুসলমান হইয়া বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই কথা শুনিয়া ওমর ভীষণ রাগ হইয়া গেলেন। না না, আমার বোন আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতে পারে না। আমার বন্ধুগণ এই কথা শুনিয়া ওমর আর নবী মুহাম্মদের দিকে না যাইয়া এবার দৌড়ে গিয়ে চলে যাচ্ছেন তার বোনের বাড়িতে। তার বোনের বাড়িতে গিয়ে দরজার ভিতরে আওয়াজ করে, ও বোন বাড়িতে আসনি? এবার তার বোন দরজাটা খুলিয়া দেখে তার ভাই পাগলা ওমর ভীষণ রাগ হয়ে গেছেন, চুলগুলো খাড়া হয়ে গিয়েছে, চোখগুলো লাল টকটকা হয়ে গিয়েছে। তার বোন ডাক দিয়ে বলে, ভাই ওমর তুমি হঠাৎ কেন এত রাগ হইলা? এবার তার বোন যখন এই কথা বলল, ওমর ডাক দিয়ে বলল, বোন রে আমি শুনলাম তুমি নাকি নবী মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেছো, কথা কি সত্য নাকি? বলে, হ্যাঁ কথা সত্য, আমি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি এখন কোরআন তেলাওয়াত করি। এই কথা শোনার পর ওমর ডাক দিয়ে বলল, ও বোন এখনো সময় আছে, এই মুহূর্তে তুমি কালেমাটা ছেড়ে দাও, নবী মুহাম্মদের ধর্ম থেকে বের হয়ে আসো, না হলে আমি তোমারে কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার তার বোন ডাক দিয়ে বলল, ভাই ওমর তুমি যত হুমকি ধামকি দাও না কেন, আমি নবী মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না, আমি আল্লাহর হুকুম বাদ দিতে পারবো না, আমি যতদিন থাকবো, আমার জীবন যতদিন থাকবে আমি ইসলামের মধ্যেই থেকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন তো কেমন ঈমানওয়ালা ব্যক্তি ছিলেন, কিন্তু আজকে আমরা সামান্য কিছু টাকার জন্য আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই, সামান্য কিছু বাড়ি গাড়ির জন্য আমরা নিজের সতীত্বকে বিক্রি করে দেই, আজকে সামান্য কিছু টাকার লোভে পইরা আমরা নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দেই। এইবার তানবন ডাক দিয়ে বলল, ভাই ওমর আমার জীবন চলে যাবে, আমি কিন্তু ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসতে পারবো না। এই কথা শুনিয়া এবার উমরের মাথাটা গরম হয়ে গেল। উমরের হাতে একটা চাবুক ছিল, এই চাবুক দিয়ে তার বোনের গায়ে আঘাত করতে লাগলো। আমার গাজীপুর ডিস্ট্রিক্টের বন্ধুগণ, মেয়ে মানুষের শরীর একটু নরম, এই মারিগুলো গায়ে পড়ার পরে তার বোনের গা ফেটিয়া ফাটিয়া ফিনকি ফিনকি মেরে রক্ত বের হয়। এবার তার বোন ডাক দিয়ে বলল, ভাই ওমর
ওমর, তুমি কি জানো, তুমি কি জানো এই চাবুক দিয়ে নয়, তোমার হাতে যে তরবারি আছে এই তরবারি দিয়ে তুমি যদি আমার মাথাটাকে আঘাত করে মাথাটা জমিনের মধ্যে ফালাইয়া দাও, আমি জীবন দিব, তারপরও আমি ইসলাম থেকে বেরিয়ে আসতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কালিমার মালা মোরা গলায় পড়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা, বলেন না বলেন না, কালেমার মালা মোরা গলায় পড়েছি। আমার বন্ধুগণ, এইবার ওমর এই কথা শুনিয়া একটু ওমর থমকে গেলেন না। আমার বোন তো আমার মুখের উপর দিয়ে কোনোদিন কথা বলে না। আমার বোন কোন ধর্মের পাগল হইল, যার কারণে আমি ভাইকেও কিন্তু সে ভয় করতেছে না। এই কথা শুনিয়া ওমর ডাক দিয়ে বলল, বোন রে, আমি তোমার কাছে একটা আবদার জানাই, তুমি ওই কোরআনটা একটু আমাকে পড়ে শুনাইবানি। এই কথা শুনিয়া তার বোন ডাক দিয়ে বলল, ভাই ওমর, তাহলে তোমারে আগে পবিত্রতা অর্জন করা লাগবে। এবার ওমরকে উজু বানাইয়া তার বোন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তার বোন যখন কোরআন তেলাওয়াত শুনাইতেছে, এইদিকে আমার আল্লাহ ওমরের দিনের ভিতরে কোরআনের নূর দিয়া দিছে। আমার বন্ধুরে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন বান্দা যদি সারা জীবন ওয়াজ শুনে কিন্তু হেদায়েতের নিয়ত না করে, আমার আল্লাহ যদি ওই ব্যক্তির মধ্যে হেদায়েত না রাখে, ওই ব্যক্তি কিন্তু হেদায়েত পাবে না। ওমর কোরআন তেলাওয়াত শোনার পরে তার বোনের হাতটা খপ করে ধইরা বলে, বোন রে, আমার ভুল হয়েছে, আমি ভুল ধর্মের ভেতরে ছিলাম। ও বোন, তুমি আমাকে নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাও। এবার আমি নবী মুহাম্মাদকে মারার জন্য যাব না, এবার আমি নবী মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা তার বোন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। এইদিকে অনেক সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, পাগলা ওমর আসতেছে, হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। এই কথা শুনিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা চিন্তা করো না, টেনশন করো না, এই ওমর আমাকে মারার জন্য আসতেছে না। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কে আমাকে জানাইয়া দিছে, এই ওমর ইসলাম ধর্মের জন্য কবুল হয়ে গিয়েছে। এই ওমর আজকে আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, যেই ব্যক্তিগুলো কিতাবের মধ্যে থাকবে, যেই ব্যক্তিগুলো কিতাব পড়বে, কিতাব মানবে, এই কিতাব দিয়ে নিজের সমাজ পরিচালনা করবে, নিজের পরিচালনা করবে, নিজের রাষ্ট্র পরিচালনা করবে, আমার আল্লাহ ওই মানুষগুলোকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আর 2 মিনিটের ভিতরে আলোচনাটা শেষ করে দিয়ে যাব। আমার যুবক বন্ধুরে যারা আসছেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলি, খবরদার খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, নবীর আদর্শ ভুলবেন না। এ বন্ধু, মা অনেক বড় দামি একটা নিয়ামত, যার মা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে। এই জন্য বাজার, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, নবীর সুন্নত দাড়ি কখনো কাটবেন না। এ বন্ধু,
হারাম রিলেশন করবেন না। যুবক বন্ধু, কখনো অনলাইন জুয়ার ভিতরে আসক্ত হইবা না, কখনো হারাম হালাল বেচে খাইবা, হারামকে বর্জন করবা। আমার বন্ধুরি, তুমি যদি এই কাজগুলো করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে শান্তিময় একটা জীবন দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। রাগ করতেছেন নাকি? 2 মিনিট। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। সেই মাকে ছেলে কেন, সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক কারা আছো, মায়ের সাথে খারাপ আচরণ করবা না, নবীর সুন্নাহ দাঁড়িয়ে রাখবা, আল্লাহর হুকুম মানবা, নবীর আদর্শ মানবা। 2টা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেহেতু সময় স্বল্প, কথা বলতে পারলাম না, যে কথাগুলো বললাম আপনারা এবং আল্লাহ যেন আমাদের সকলকে উভয়কে মানার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।